সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার বড় দান, গুনাহ থেকে বাঁচার বড় দান। বান্দা তওবা করলে বান্দার দোয়া কবুল হয়। যেই মুহূর্তে বান্দা গুনাহ থেকে বাঁচে সেই মুহূর্তটা বড় দামি, সেই মুহূর্তের আলোচনাটা অনুভবটাও বড় দামি। ওই জিনিসটা স্মরণ করলেও গুনাহ মাফ হয়ে যায়। হাদিসুল গাব একটা হাদিস আছে, বুখারী মুসলিম প্রায় সব কিতাবে আছে। বড় আজব হাদিস, বড় আজব হাদিস। বনি ইসরাইলের তিনজন বড় বড় ব্যক্তি কোথাও সফরে যাচ্ছেন, পাহাড়ি গিরিপথ দিয়ে সফর করছেন। হঠাৎ করে বৃষ্টি, আকাশের মেঘ, মুষলধারে বৃষ্টি। এই লোকগুলো বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের উপরে আরোহণ করলেন। একটা গুহা পাইলেন, গুহার ভিতরে বৃষ্টি থেকে আশ্রয় নিলেন। গুহার ভিতরে যখন ঢুকে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় দিলেন, প্রচন্ড বাতাস। হঠাৎ করে তারা খেয়াল করলেন পাহাড়ের উপর থেকে গড়গড় গড়গড় আওয়াজে বিশাল পাথর গড়িয়ে 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 এসে তাদের গুহার মুখের উপর পড়ে গেল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এমন ভাবে গুহার মুখ বন্ধ হলো যে ভিতর থেকে বাহিরের কোনো আলো বাতাস যেমন আসছে না। আর এত বিশাল পাথর, তিনজন মিলে গুহার ভিতর থেকে পাথরটা সরানোর চেষ্টা করছে। সরানো তো দূরের কথা, এক চুল পরিমাণ নড়ে না। গুহার ভিতরে আটকা পড়ে গেল। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন ব্যক্তি পাহাড়ের গুহার ভিতরে পাথর চাপার নিচে পড়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। মরণ ছাড়ার কোনো উপায় নাই। দুর্গম পাহাড়ি পথ, আবার পাহাড়ের গুহার ভিতরে। পৃথিবীর কেউ জানবে না যে এখানে মরে গেছে, কেউ লাশও কোনোদিন খুঁজে পাবে না। তারা চিন্তা করলো যেখানে কারো কোনো শক্তি নাই, যেখানে সমস্ত কিছু ফেল, সেখানে কার কুদরত কাজ করে, জোরে বলেন আল্লাহ। তারা পরামর্শ করছে অন্ধকারে বসে যে আমাদের তো জীবনের আশা নাই, তারপরে আমরা কি কাজ করতে পারি। তিনজন পরামর্শ করলো এই মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। এক কাজ করো, আমাদের যার জীবনের সবচাইতে সুন্দর সৎ কাজ যেটা আছে, প্রত্যেকেই তার সৎ কাজটার কথা উল্লেখ করে আল্লাহর কাছে একটু দোয়া করি। একজন একজন করে নিজের সৎ কাজের কথা উল্লেখ করে দোয়া করবে, আমরা বাকিরা আমিন বলবো। তিনজন পরামর্শ করে প্রথম জন হাত তুলে দোয়া শুরু করলো, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিলেন, আমি বনের গহীনে কাঠ কাটতাম, কোন কোন বর্ণনায় আছে ছাগল চড়াইতাম। একদিন কাঠ কাটতে কাটতে গহীন বনে চলে গেলাম, ফিরে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। বাজারে এসে কাঠ বিক্রি করলাম, ছাগলের দুধ দোহাইলাম, রাত হয়ে গেল। প্রতিদিন আরো আগে আগে এসে সর্বপ্রথম মা বাবাকে খাওয়াইতাম, সন্তানদেরকে এরপরে খাওয়াইতাম। আস্তে 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 দেরি হয়ে যাওয়াতে মা বাবা ক্ষুধায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লেন। মা বাবার শিওরে এসে আমি দুধ নিয়ে দাঁড়ায় রইলাম, খাবার নিয়ে দাঁড়ায় রইলাম। মা বাবাকে জাগ্রত করতে মনে কষ্ট লাগছে, কারণ তারা কাঁচা ঘুমে, গভীর ঘুমে। আবার মা বাবা আগে না খাওয়াইয়া সন্তানদেরকে খাবার দিতে মনে চাচ্ছে না, কারণ আমার নিয়ম প্রতিদিন খাবার সবার আগে মা বাবাকে খাওয়াই। আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি মর্যাদা কার? মা বাবার। জোরে বলেন কার? আমরা বুঝি না। আহারে, ইংলিশ মিডিয়ামে পড়াইলে মা বাবার মর্যাদা বুঝবে কিভাবে?
ইংলিশ মিডিয়ামে পড়াইলে তো মা বাবার নামে মামলা করবে, ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহ গো, মা বাবার শিয়রে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, সন্তানরা ক্ষুধায় কাতর হইয়া রাত ভর আমার পায়ের পাশে গড়াগড়ি দিচ্ছে মাটিতে। আমি সন্তানদের মুখে খাবার দেই নাই। স্বাভাবিক নিয়মে মা বাবা রাত পোহানোর পর সকালবেলায় জাগ্রত হলেন, মা বাবাকে খাওয়াইয়া এরপরে সন্তানদেরকে খাওয়াইলাম। আল্লাহ গো, এই যে রাত ভর মা বাবার শিয়রে দাঁড়িয়ে রইলাম, মা বাবাকে সন্তানদের তুলনায় প্রাধান্য দিয়া আগে মা বাবার মুখে খাবার তুলে দিয়ে এরপরে সন্তানদেরকে খাওয়াইলাম। মালিক, এই আমলটুকু যদি আপনার কাছে পছন্দ হয়, এর উসিলায় আমরা পাথর চাপায় পড়ে গেছি, পাথরটা একটু সরাইয়া দেন, আমরা যেন বের হইতে পারি। বাকি দুইজন আমিন বললেন। কুদরতি ভাবে সাথে সাথে গড়গড় আওয়াজ করে পাথরটা একটু করে ফাঁকা হয়ে গেল। আল্লাহ, আকাশে কিছুটা আলো দেখা যায় কিন্তু বের হওয়া যায় না। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিলেন, অত্যন্ত রূপসী সুন্দরী, তার প্রেমে আমি পাগল ছিলাম, কিন্তু মেয়েটা বড় ভালো ছিল, কখনো আমাকে তার কাছে ঘেঁষতে দিত না। একবার অভাব অনটনে পড়ে বাধ্য হয়ে মেয়েটা আমার কাছে ঋণ চাইতে আসলো, টাকা সাহায্য চাইতে আসলো। আমি সুবর্ণ সুযোগ মনে করে তাকে টাকা দিব, কিন্তু এই শর্তে আমার সাথে সঙ্গ দিতে হবে। অভাবের তাড়নায় পড়ে আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। একান্তে যখন তার সাথে হলাম, তার সাথে মেলামেশার জন্য পূর্ণ প্রস্তুতি নিলাম। আমি তাকায়া দেখি সে কাঁদে আর বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহা ওয়ালা তুকসিরিল কাওয়ারির, ওহে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, খবরদার আমার সতীত্ব নষ্ট করো না। আল্লাহর ভয়ের কথা বলাতে আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম আর বললাম, যাও, তুমি চলে যাও, টাকা তোমাকে দিয়ে দিলাম, আর আল্লাহর ভয়ে আমি তোমার সাথে কোনো অপকর্ম করলাম না, তোমাকে এমনি ছেড়ে দিলাম। আল্লাহ। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ, এই যে সম্পূর্ণ ব্যভিচারে লিপ্ত হওয়ার সুযোগ হাতের নাগালে থাকা সত্ত্বেও আপনার ভয়ে আমি ব্যভিচার থেকে নিজেকে মুক্ত রাখলাম, মেয়েটার সতীত্বে হাত দিলাম না। এই আমলটুকু যদি আপনার পছন্দ হয়, এই আমলের উসিলায় আমাদের যে পাথর চাপা পড়েছে, পাথরটা একটু সরায়া দেন। বাকি দুইজন আমিন বলে, সাথে সাথে পাথরটার একটু সরে ফাঁকা হয়ে যায়, এখনো বের হওয়া যায় না। তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ, আমি ধনী মানুষ, আমার ঘরে আমার বাড়িতে অনেক মানুষ কামলা কাজ করে, একদিন এক কাজের লোক কাজ করার পর মজুরি না নিয়ে চলে যায়, তার পাওনা পারিশ্রমিকটা আমার কাছে রয়ে যায়। আমি সেটাকে ব্যবসায় খাটাইতে লাগলাম। ব্যবসা করতে করতে ছাগলের পাল, গরুর পাল, উট, দুম্বা, ভেড়ার পাল বিশাল আকার ধারণ করে। দীর্ঘদিন পর ওই শ্রমিক একদিন পারিশ্রমিক চাওয়ার জন্য আমার কাছে আসে আর বলে, আমার পারিশ্রমিক দিয়ে দেন, আল্লাহরে ভয় করেন। আমি তাকে বললাম, এই যে বিশাল মাঠে শত শত উট, গরু, ভেড়া, দুম্বা আছে, সব তোমার পারিশ্রমিক। ওই শ্রমিক বলে, আমার সাথে ঠাট্টা করেন না, মস্কারি করেন না, আমি তো একদিনের পারিশ্রমিক চাইছি, আপনি মস্কারি করছেন। আমি তাকে বললাম, শোনো, তোমার একদিনের পারিশ্রমিক আমি ব্যবসা করেছি, আল্লাহ বরকত দিয়েছেন, আজকে এই বিশাল ময়দানে সব তোমার ওই একদিনের পারিশ্রমিকের বরকত, তুমি সব নিয়ে যাও।
ওই লোকটা বিশাল ময়দানের উট ছাগল ভেড়া দুম্বা সব নিয়ে যায় আর আমার জন্য দোয়া করে, আল্লাহ এই লোকটা আমার সাথে সদাচরণ করেছে, আমানতদারি দেখাইছে, আল্লাহ গো আপনি এই লোকটারে হেফাজত করেন। এই তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ এই যে আমি একটা লোকের ঘামের বা পরিশ্রমের টাকাটা হেফাজত করছি, খেয়ানত করি নাই, বিশাল ময়দানের ছাগল ভেড়া দুম্বা উট সব দিয়ে দিছি, এই আমলটুকু যদি আপনি পছন্দ করে থাকেন মালিক এই আমলের উসিলা আজকে পাথরটা সরাইয়া দেন, আমরা আটকে গেছি। বাকি দুইজন আমিন বলল, পাথরটা কুদরতি ভাবে গড়গড় আওয়াজে মুখ থেকে সরে আবার গড়াইয়া গড়াইয়া নিচে পড়ে যায়, গুহার মুখ ফাঁকা হয়ে যায়, তিনজন বেঁচে যায়, বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা বুখারী মুসলিম সহ অনেক কিতাবে রয়েছে। এই তিনও বান্দা তিনটা সৎ কাজের কথা বলে আল্লাহর কাছে দোয়া করেছে। গুনাহ থেকে গুনাহ করার সুযোগ ছিল, মা বাবাকে না খাওয়াইয়ে সন্তানকে খাবার দেওয়ার সুযোগ ছিল, বেবিচারে লিপ্ত হওয়ার সুযোগ ছিল, পারিশ্রমিক মেরে দেওয়ার সুযোগ ছিল, কম দেওয়ার সুযোগ ছিল, সমস্ত গুনাহের সুযোগ হাতছাড়া করে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে গেল। এই উসিলা দিয়া দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। গুনাহ থেকে কোনো বান্দা বাঁচলে ওই মুহূর্তে যেমন দোয়া কবুল হয়, জীবনের যে কোনো মুহূর্তে পূর্বের গুনাহ থেকে বাঁচার উসিলা দিয়ে দোয়া করলো, দোয়া কবুল হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা দরকার এবং সেই মুহূর্তটা জীবনের সেরা মুহূর্ত হিসেবে মনে রেখে আল্লাহর কাছে দোয়ার মুহূর্তে ওগুলো উল্লেখ করে করে দোয়া করা দরকার, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আমাদের বাবা হযরত আদম তওবা করেছিলেন, বান্দা গুনাহ থেকে বাঁচলে তওবা করলে বাবার তওবা কবুল করে যেমন বাবার মর্যাদা বাড়িয়েছেন, ওই আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন।